উত্তরবঙ্গের লাইফলাইন গাজল হিলি 512 নম্বর জাতীয় সড়ক কেন্দ্র সরকারের পক্ষ থেকে অ্যাপ্রুভ হলেও রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে 98 কিলোমিটার রাস্তার সম্প্রসারণ করে 6 লেন ও 4 লেন করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরির পক্ষ থেকে তা জানানো হলো বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে। এ প্রসঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার জানান, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার রোড ট্রান্সপোর্ট মিনিস্টার তরফ থেকে প্রায় 1300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল 512 নম্বর জাতীয় সড়কের মালদা গাজল থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আন্তর্জাতিক স্থলবন্দর হিলি পর্যন্ত সম্প্রসারণের জন্য 2 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। মালদা ও দক্ষিণ দিনাজপুরে NHAI এর পক্ষ থেকে বারংবার মিটিং করা হয়েছে সমস্যা সমাধানের জন্য, তথাপি রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তার এনলাইনমেন্ট ঠিক করে দেওয়া হয়নি বলে অভিযোগ সুকান্তর। তিনি আরও বলেন, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন থমকে রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর উন্নয়নের কথাকে অগ্রাধিকার দিয়ে জমি জোগাড়ে শাসক দলের নেতাদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফ থেকে প্রায় 1300 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল, এই যে 512 এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ, এটাকে বড় করার জন্য। কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর, প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে। তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে। NHAI এর তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি। অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে, ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে, তার চওড়াটা হলে জায়গা কোথা থেকে আসবে। এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন, নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয়। ন্যাশনাল হাইওয়ের যদি চওড়া হয়, 512 যদি চওড়া হয়, গাজল থেকে হিলি যাওয়ার যে রাস্তাটা, এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের হবে, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হবে। টাকা তো কেন্দ্র সরকার দেবে, আপনাদের 1 টাকাও দিতে হবে না। জমিটা যাতে জোগাড় করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন, যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে। নাহলে পরে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদেরকে মাফ করবে না।